আমরা এখন যাচ্ছি গঙ্গায়, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখান থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। আজকে গঙ্গায় গিয়ে তোমাদের সাথে একটা খুব সুন্দর একটা জায়গা দেখাবো, তো দেখতে থাকো ভিডিওটার সঙ্গে থাকো। আর আমরা কিভাবে গঙ্গায় পুরোটাই তোমাদেরকে বলে দেবো, তো চলো। হ্যাঁ, বলে রেখেছি আগে থেকে যাবি তাই। এই বিকেলেও এত গরম। বলো, আমরা এখন যাচ্ছি গঙ্গায়। আর একটু জোরে বলতে হবে, জোরে জোরে। আজ স্বপ্ন ঘেরা ভালোবাসা বলছে তোমায় পেয়ে দিশাহারা খুশির দোলায়। মেঘের মতো। যখনই দিদি বাড়ি যাই তখনই বলতে গেলে গঙ্গায় যাওয়ার চেষ্টা করি। আর এদিকে তো দেখো অনুষ্কা পুরো আমার পায়ের উপর শুয়ে পড়েছে, আর ওর মা একটুখানি ওকে ঠিক করে দিচ্ছে, ঘাম ঠাম মুছে দিচ্ছে, তো আবার একটু গল্প করতে ব্যস্ত। তো তারপরে ফাইনালি আমরা চলে আসলাম সেই মুকুন্দনগর ঘাট। আর এর আগে আমি আরেকটা ব্লগ দেখিয়েছি তোমাদের, যেখানে মুকুন্দনগর ঘাটে আমি গেছিলাম, সেটা অন্য একটা জায়গায় ছিল, মানে দুটো ঘাট, এটা আর একটা ঘাট, এখানেও একটা মন্দির রয়েছে। আর আমি যে ঘাটটায় গেছিলাম আগে সেই ঘাটের নাম মুকুন্দনগর ঘাট, আর এটাও মুকুন্দনগর ঘাট বলতে পারো, মানে একই এরিয়ায়, ঠিক আছে, জাস্ট 5 মিনিটের ডিফারেন্স। আর এইখানে পুকুরে দেখতে পেয়েছো কচ্ছপ ছিল খুব, মানে 4-5টা কচ্ছপ ছিল। আর পুরো জায়গাটা এখন তোমাদের ঘুরে দেখাবো। আর তোমাদের একটা কথা বলি গাইজ, আর এখানে যে এই পুকুরের মাঝখানে যে মন্দিরটা দেখছো, এই মন্দিরটা যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি প্রতিষ্ঠা করার মধ্যেই মারা গিয়েছেন, কারণ পুরো কমপ্লিট হয়নি, হয়তো ওনার স্ট্রোক হয়েছিল এর জন্য। যাই হোক, আমি ওখানে গিয়ে জানতে পারলাম। আর এখন আমরা যাব একটা রেস্টুরেন্টে। তোমরা যারা গঙ্গা দেখতে দেখতে চা খেতে চাও, তো তারা এখানে চলে আসতেই পারো। দেখতে পাচ্ছ কত সুন্দর গঙ্গা। আর তোমরা এই মুকুন্দনগর ঘাটে আসতে পারবে, আমি বলে দিচ্ছি, পায়রাডাঙ্গা স্টেশনে আসবে, এসে ওখান থেকে একটা ভ্যান কি টোটো ধরে জিজ্ঞাসা করবে তাদেরকে যে আমরা মুকুন্দনগর ঘাটে যাব, তারাই তোমাদের ওখানে নিয়ে যাবে। তো চলে আসবে এখানে। আর এইখানে এই রেস্টুরেন্টটায় আমরা ঢুকবো, কারণ এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে, আমি কখনো আসিনি, আজকে ফার্স্ট টাইম গিয়েছিলাম। তো এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে গিয়ে আম্রপালি রেস্টুরেন্ট। এখানে সব ধরনেরই খাবার তোমরা পেয়ে যাবে, চা থেকে শুরু করে সব কিছুই। আর এখানকার ডেকোরেশনটা দেখো, জাস্ট অসম। তোমরা যদি প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে চাও তাহলে এই জায়গা তোমাদের জন্য একদম বেস্ট। পুরো আম বাগানের নিচে পুরো জায়গাটা আম বাগান, আর এত সুন্দর ডেকোরেশন করেছে, তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। আমরা চলে আসলাম কিছু খাবার জন্য। কি কি খাবো এখনও বুঝতে পারছি না। আর ওদিকে অনুষ্কাকে ওর মা জল খাইয়ে দিচ্ছে। আর এর ভেতরে দেখো, মানে ভেতরে বসে বাইরের দৃশ্যও তুমি দেখতে পারবে, আর বাইরে বসে ভিতরের দৃশ্যও দেখতে পারবে, এতটাই সুন্দর ভেতরের ডেকোরেশনটা। তো আমরা বসে একটুখানি আড্ডা দিচ্ছিলাম, এখনও ওয়েটাররা আসছিল না, যার জন্য আমরা কিছু অর্ডার দিতে পারছিলাম না, তাই নিজেদের মতো গল্প করছিলাম। তো অনুষ্কা তো ভাবছে কি করব, কি খাবো, আম্মাকে মাসিমণিরা কোথায় নিয়ে আসলো, এরকম এরকম ভাবছে। যাই হোক, তো এরপরেই দেখো আমরা মেনু কার্ড পেয়ে গেছি। এবার মেনু কার্ডে দেখো কি কি রয়েছে, আমরাও দেখবো কি কি রয়েছে। আর একটা জিনিস খেয়াল করলাম, ওখানে সব কিছুতেই রেটটা একটু বেশি, ঠিক আছে। তো যাই হোক, রেটটা কেন বেশি সেটাও আমি বুঝতে পেরেছি, কারণ এমন একটা জায়গায় রেস্টুরেন্টটা তৈরি করেছে, তো সেখানে সবসময় তো লোক যায় না, এর জন্যই রেটটা একটু বেশি। কারণ যে যাবে তাকে তো কিছু না কিছু খেতেই হবে, বাধ্যতামূলক এরকম কিছু একটা। যাই হোক, আমরা ওসব আর কিছু ভাবছি না। তো তারপরে আমরা অর্ডার করে ফেললাম ব্ল্যাক কফি। আর এখানে দেখো আমি কি করব, ব্ল্যাক কফি খেতে খেতে মানে চিনি তো দেয়নি, ওখানে প্লেটে ছোটো করে একটা বাটিতে দিয়ে দিয়েছে চিনি, তো সেখানে আমি চিনি দিয়ে দিয়ে খাবো, তো চিনিতে মোটে হচ্ছিল না। আর একটা জিনিস কি বলো তো, যারা রান্নার দিকে আছো না, যারা রান্না করো তারাই বুঝতে পারবে, চিনিটা যখন চা বা কফি করা হবে, জলের সাথে যদি না ফোটানো হয়, তখন চিনিটা সেই কেমন একটা
ঠিক জমে না, চায়ের সাথে মেশে না, সে কীরকম একটা লাগে খেতে, আমি বলে বোঝাতে পারছি না। তো আমার ঠিক সেরকমই লাগছিল, তাও খেলাম বাধ্য হয়ে। চাটা একদমই খুব বাজে ছিল, চা বলবো না, সরি, ব্ল্যাক কফি ছিল। ব্ল্যাক কফি চা বলছি কারণ আমি বুঝতে পারিনি যে ব্ল্যাক কফি, ও তার মানে দুধ ছাড়া যেটা হয় সেটাই হচ্ছে ব্ল্যাক কফি। একদম বাজে খেতে ছিল। তো এদিকে আমরা খাওয়া দাওয়ার পরে অনুষ্কা একটু খাবে, আমাদের মুখে এটাও খাবে, ও এর জন্য ব্যস্ত হয়ে গেছে খাওয়ার জন্য। তো এরপরে নিয়ে নিলাম আমরা 1 প্লেট চিকেন বিরিয়ানি, কারণ চিকেন বিরিয়ানিটা আমরা দুজন খাবো ঠিক করেছিলাম, সোনাই আর আমি। তো ওদিকে অনুষ্কা তো আমাদের সাথে খাবেই বাধ্য হয়ে, আমাদের সাথে না খেলে ওর মন ভরবে না, পেট ভরবে না, কান্না শুরু করে দিয়েছিল। তো ওদিকে খেলাম, ভাবলাম একটা প্লেটে কিন্তু অনেকটাই ছিল বিরিয়ানিটা, তো 2টো প্লেট নিয়ে আমরা একটু ভাগযোগ করে খেলাম। তো তোমরা আবার মনে করো না যে আমরা 1 প্লেট বিরিয়ানি সবাই ভাগ করে খেয়েছি বা কিছু, এই সেই, যাই হোক। তো আমরা 1 প্লেট বিরিয়ানি, সত্যি কথা বলতে আমি বিশেষ করে খেতে পারি না, তাই সোনাই আর আমি শেয়ার করে নিলাম। তো আর দিদিকে দিলাম টেস্ট করার জন্য। দিদি সেরকম বাইরের জিনিস অতটা খেতে পছন্দ করে না, তাও একটু খাচ্ছে। সোনাই ওর বোনকে দিয়েছে, সেখান থেকে একটু টেস্ট করলো যে কেমন লাগলো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, আমরা এখন বেরিয়ে যাব। তার আগে এই রেস্টুরেন্টটা আম্রপালি তোমাদের সাথে আরেকটু ভালো করে ঘুরে দেখাবো, আর একটু সিনেমাটিক শট দেখাবো। Been drinking more alcohol for the Did you check on me? Now did you look for me? I walked in the আমাদের সবার ঘোরা হয়ে গেছে, এখন আমরা যাব বাড়ি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমি যখনই ভিডিও পোস্ট করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কিছু বলবো না, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।